সরকারি কাজের সিমেন্ট চুরি করে অবশেষে শেষ রক্ষা হলো না। এই চুরিকাণ্ডে শাসক ও বিরোধী দলের নেতারা জড়িত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। ঘটনা কদমতলা ব্লকাধীন সরলা গ্রামের ৩ নং ওয়ার্ডের। সেখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান করতে উত্তর জেলার DWDS দপ্তর দ্বারা 10 কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্ল্যান্টেশনের কাজ শুরু হয়েছে। ট্যাঙ্ক নির্মাণের জন্য বর্তমানে গর্তের কাজ চলছে। ইতিমধ্যে বালু, ইট, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখানে মজুত করা হয়েছে। আর এরই মধ্যে গত 25শে ডিসেম্বর রাতে এলাকার বিপুল নাথ বলপূর্বক সেখান থেকে 16 বস্তা সিমেন্ট গাড়িতে করে তুলে নিয়ে যায়। তখন অবশ্য ওই রুমে থাকা শ্রমিক ও পাহারাদার সকলে মিলে তাকে বাধা দিলে সে তাদের প্রাণনাশের হুমকি দিতে থাকে। কাউকে এই বিষয়ে জানালে নাকি ধারালো অস্ত্র দিয়ে খুন করে ফেলবে। এরপর ঘটনা চাউর হতেই খবর দেওয়া হয় কদমতলা থানায়। তখন দারোগা তপন দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে বিপুলনাথকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় শাসক দলীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দেব এবং CPIM নেতা নীরেন্দ্রনাথ মিলে তাকে বাঁচিয়ে দেন। এমনকি তপন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ তিনি নাকি মোটা অঙ্কের বিনিময়ে চোরকে ছেড়ে দেন। পরে ওই চুরি কাণ্ডটি ধামাচাপা দিতে এলাকার প্রিয়াশিস মালাকার, স্বপন নাথ ও ধীরেন্দ্রনাথকে ফাঁসিয়ে দেন ওই 2 নেতা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। পরবর্তী সময় নির্দোষ ওই 3 যুবককে বাঁচাতে 30,000 টাকা দাবি করেন তাদের কাছে ওই CPIM নেতা নীরেন্দ্রনাথ, এমনটাই অভিযোগ। এই নিয়ে গ্রামবাসীদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। এদিকে এই চুরিকাণ্ডের পরের দিন পুলিশের চাপে পড়ে উপরিউক্ত 2 নেতার সহযোগিতায় বিপুলনাথ পুনরায় সিমেন্ট সেখানে ফিরিয়ে দেয়। অর্থাৎ চুরি করেও তার শেষ রক্ষা করতে পারল না। এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, এখনো ভালো করে কাজ শুরু হয়নি, ইতিমধ্যে চুরির ঘটনা ঘটছে। তাহলে কাজ শুরু হলে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেখানে? কাজের গুণগত মানই ভালো থাকবে তো? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাত্রে 25শে ডিসেম্বর রাত্রে এখানে চুরি হয়েছে সিমেন্ট চুরি হওয়ার পরে যে শোনা যায় আরো 3 জন লোক আছে। চুরি করছে বিপুলনাথে চুরি করার পরে বিপুলনাথে দরিয়া নিছে। এরপরে দেখেন আইন 3 জন আছে, আমরা প্রিয়াশিস মালাকার, শোভননাথ আর আরো কিতা ধীরেন্দ্রনাথ। এখন তারারে কইছে যে নীরেন্দ্রনাথে ফোন করিয়া কইছে যে এখানে চুরি হয়েছে, তোমরা চুরি করছো, তোমরা উপরে কেস আছে, তোমরা 30,000 টাকা করে দেও, 30,000 দিলে আমরা কেসটা শেষ করে দিই। মানে এই 3 জনের অযথা ফাঁসানি হয়েছে। এই ফাঁসানিটা কেটা লাগি হইলো আমরা এটা কোনো পাইছি না। আর যে চুরি করছে তারে কি যে চুরি করছে তারে বিশ্বদেবে আর নীরেন্দ্রনাথে সারাইয়া আনিলে। বিশ্বদেবের বাড়ি সরলাত। বিশ্বজিৎ দেব বিজেপির নেতা। সারাইয়া আনছে। তারা যদি সারাইয়া আনলো তারারে বিপুল নাথরে যে চুর সারাইয়া আনিয়া আমরা এই যে নাবালিক 3টা মানুষ আছে গরিব এখানে নিয়ে তারারে 10,000 টাকা দাবি করলো কেন? আমরা তো এটা বুঝছি না। কি অযথা তারারে ফাঁসাইলো কেন? জনপতি 10,000 করে 30,000 টাকা তারা দিত। এইখানে এখন কি চাইতাম যে এখানে তো খাস চলে যাতে আর চুরি উড়ি হয় না, সুন্দর মতে খাসটা হয় আর এলাকাবাসী এটা খাসটা দেখতে ইয়েব দেখলে একটু ভালো হয় আর কি। কিভাবে হয়েছিল? 25 তারিখ মানে চলতি মাসে 25 তারিখ। তো কেবা কারা নিচে দেখছেন? বিপুল না তাই নাম এখান থেকে সিমেন্ট লোড করতে আরে আমি জিজ্ঞাসা কাকু এটা তো ঠিক না, তোমার আমরা তো ভালো পাই, বিশ্বাস করে একজন দিয়া গেছে, এটা তো ঠিক না এরকম। আমার কোনো বেশি মারতেও না, মারলে বেজা লইব কলাগুলো হারিয়ে বুঝছেন। এটা থেকে আমি প্রায় মালিককে বন্টন করছি, ফোন করিয়া তারা আইসে, তারা এখানে পুলিশ আইসে। গাড়ি একটা আইসে, গাড়ি লাগাইছে, লাগানোর পর তো ওই তো লোড শুরু। কে লাগাইছে গাড়িটা নিয়ে? তো বিপুলনাথ পরে মাল সিমেন্ট লিয়ে গেছে। তারপরে জিসিবির ড্রাইভার এখান থেকে উঠিয়া গাড়ির নাম্বার টুকছে, ঢোকার পরে তাহলে আরও খুদি করছে যে তোমরা যদি কো একটু মাইলে মানে কাটি লিব। তারপরে কেউ বাধা দিতে পারছে না? না, আর কেউ বাধা দিয়েছে। হ্যাঁ, আমি কিছুর দায়িত্ব নাই, একটু তারা কাজ করে আর কিছু না, আমার একটু ভাঙা ঢোকা করে। আমি পাশেই আপনার বাড়ি? এই যে বাড়ি 16 বস্তা 16 বস্তা সিমেন্ট তার বাদের দিন আনিয়ে দিয়েছি, পরের দিন আবার আনিয়ে দিছে। হ্যাঁ।